2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভূগোল বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্টি ভূমিরূপ এবং পঞ্চম চ্যাপ্টার ভারত, এই দুটো চ্যাপ্টার থেকে সমস্ত মার্কের 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা দুটো চ্যাপ্টার থেকে ফাইনাল সাজেশন পেয়ে যাচ্ছ। আর এই সাজেশনগুলো বিগত 4 বছরের প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে এবং 1 মার্ক উত্তর সহ আলোচনা করেছি। অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলোকে যদি পড়তে পারো তাহলে কিন্তু ফাইনালে কমন পাবেই পাবে। তো চলো আর দেরি না করে কম্পিউটার স্ক্রিন থেকে আমি ডিটেলসে আলোচনা করছি। স্টুডেন্ট, ফাইনালি আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমত আমি 1 মার্ক উত্তর সহ আলোচনা করব, তারপর 2, 3 এবং 5 আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি এসেছে, দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয়। এই প্রশ্নটি শুদ্ধ এবং অশুদ্ধতে এসেছিল, মানে এটি হচ্ছে শুদ্ধ, মানে ঠিক, এই কথাটি ঠিক আছে, এই জন্য শুদ্ধ লেখা হয়েছে। পরের প্রশ্ন, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলে ড্যাশ। কি হবে? পর্যায়ন। পরের প্রশ্ন, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে, এসকার বলে। ঠিক আছে। পরের প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো জলবিভাজিকা। অর্থাৎ প্রথমে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো কিন্তু এই প্রথম চ্যাপ্টার থেকে 2017 সালে এই প্রশ্নগুলো এসেছিল। এবার চলে আসছি 2018 সালে। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপির মিসরির মোহনায়। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। এই বাক্যটি এসেছিল শুদ্ধ না অশুদ্ধ? এটি হচ্ছে অশুদ্ধ, মানে তুরস্কের মিয়ন্ডার্স নদীর নাম অনুসারে নদীতে সৃষ্টি বাক মিয়ন্ডার্স নামে পরিচিত। হিমবাহের পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। সাহারায় বালুকাময় মরুভূমি আগর নামে পরিচিত। পরের প্রশ্ন, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে মন্থকূপ। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। এরপর দেখো 2020 সালে কি প্রশ্ন এখান থেকে এসেছিল, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয়। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে কি? ইনসেলবার্জ। ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলন স্থল হলো দেবপ্রয়াগ। বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ? এই বাক্যটি হচ্ছে শুদ্ধ, মানে সঠিক। ঠিক আছে। মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা রোন নদী উপত্যকায় প্রভাবিত হয়। বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ? এই বাক্যটি হচ্ছে অশুদ্ধ। ঠিক আছে, মানে ভুল। অববাহিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলে, অগ্নিভবন বলে। ঠিক আছে, এটি ড্যাশে ছিল। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। এটি হচ্ছে ক্ষয়কার্যের ফলে। এই হলো 1 নম্বরের প্রশ্ন, যেগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে 2017 থেকে 2020 সালে এসেছিল। এবারে আমরা চলে আসলাম 2 মার্কের। ঠিক আছে, মানে এই চ্যাপ্টার থেকে 2 মার্কের কোন সালে কোন প্রশ্ন এসেছে এবং কি কি কমন আছে সমস্ত কিছু লিখে রেখেছি। তো দেখো 2017 সালে এসেছিল পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। তারপরে প্রশ্ন এসেছিল বাঘশুণ্ড কি। এটি 2017 সালে 2 মার্কের জন্য এসেছিল। ঠিক আছে। এরপরে 2018 সালে এসেছিল, দেখো, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, হিমশৈল কি। 2019-এ এসেছিল অগ্নিভবন কাকে বলে, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাদ বাকিগুলো সবই ইম্পর্টেন্ট, যেহেতু সালে এসেছে, সালে আসা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন। 2020-তে এসেছে প্রপাত কূপ কাকে বলে, লোয়েসের সংজ্ঞা দাও। ঠিক আছে। এছাড়া এখানে আমি কিছু 2 মার্কের প্রশ্ন রেখেছি, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা 100% কমন পাবে। দেখো, জলচক্র কি, জলবিভাজিকা কি, পর্যায়ন কি, আরোহণ প্রক্রিয়া কাকে বলে, ষষ্ঠাঘাতের সূত্র কি, ধারণ অববাহিকা কি, খাড়ি কি, ইয়ার্জু নদী কি, নিক বিন্দু কি, প্লাবন ভূমি কাকে বলে, কিউসেক ও কিউমেক কি, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়। এরপর রয়েছে ঝুলন্ত উপত্যকা কাকে বলে, ফ্রিয়ড কি, ক্রেভাস কি, বারখান কাকে বলে, সেডিমেন্ট কি। ঠিক আছে। আর এই প্রশ্নটি তো আগেই বলে দিয়েছি, সালের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। এরপরে আমি চলে আসলাম মার্ক 3। মার্ক 3-এও কিন্তু 2017 থেকে 2020 সালের প্রশ্ন দেওয়া আছে, আর বাদ বাকি যেগুলো কমন সেগুলো কিন্তু দেওয়া আছে। এখান থেকে তোমাদের মোট লিখতে হয় 4টি প্রশ্ন। প্রাকৃতিক ভূগোল থেকে 2টি, আঞ্চলিক ভূগোল থেকে 2টি। তো প্রাকৃতিক ভূগোল প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 2টি লিখতে হবে। আর কমনগুলো দেখো, বলা হয়েছে মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন, 2017-তে এসছে।
নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠেছে ব্যাখ্যা করো, 2018 সালে এসছে। এই দুটো প্রশ্ন কিন্তু টেস্ট পরীক্ষায় খুবই এসেছে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য লেখো, 2019 এসছে। নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, 2020 এসছে। এছাড়া এখানে আমি 4টি প্রশ্ন দিয়ে রেখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই দুটো পার্থক্যের মধ্যে থেকে একটি পার্থক্য আসবেই আসবে, এটা 100% গ্যারান্টেড। তো দেখো প্রথমে যে পার্থক্যটা দেওয়া আছে, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কী বা লেখো। ড্রামলিন ও রসেমাতানের মধ্যে পার্থক্য লেখো। আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন সুন্দরবনকে কিভাবে প্রভাবিত করে। এগুলো কিন্তু 3 মার্কের প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপরে আমি চলে আসলাম 5 মার্কে, ঠিক আছে। 5 মার্কে যে সমস্ত প্রশ্নগুলো রাখা হয়েছে, এই প্রশ্নগুলো প্রত্যেকটা বছর অল্টারনেট করে এসেছে। কেমন করে? ধরে নাও বায়ু সঞ্চয় কার্য, এই প্রশ্নটি 2018 সালে এসেছে। তারপরের বছর যখন 2019 সালে প্রশ্ন দেবে, তখন কিন্তু বায়ু থেকে আর প্রশ্ন দেবে না, দেবে নদী থেকে। তারপরের বছর নদী থেকে দেবে না, তারপরের বছর দেবে হিমবাহ থেকে। ঠিক এইভাবে অল্টারনেট করে কিন্তু প্রশ্ন এসেছে। তো এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তো দেখো এই প্রশ্নগুলো যদি পড়ো তোমরা, প্রথম চ্যাপ্টার থেকে 4টেই কমন পাবে, এবং 4টের মধ্যে তোমাদের লিখতে হবে কয়টি? 2টি। তো প্রথমত দেখো, বায়ু সঞ্চয় কার্য, পার্শ্বনদীয় বায়ু ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো, খুব ভালো করে পড়বে প্রথম চ্যাপ্টার থেকে। পরে প্রশ্ন, নদীর ক্ষয় কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো, ভালো করে পড়বে। হিমবাহের সঞ্চয় কার্য, পার্শ্বনদীয় ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই 3টি তো পড়বেই, এর পাশাপাশি পরে যে 2টি পড়বে সে 2টি 17 এবং 18 সালে কিন্তু এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। পরে প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ সচিত্র সহ আলোচনা করো, অর্থাৎ চিত্র সহ আলোচনা করো, 2018। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে তোমাদের সিলেবাস এবার চেঞ্জ হয়েছে, মানে তোমরা এখান থেকে 4টেই কমন পাবে, তার মধ্যে 2টি করতে হবে, ঠিক আছে। প্রশ্ন 2017 সালে এসেছিল, ভারতের নবীনতম রাজ্যটি হলো, উত্তর হবে তেলেঙ্গানা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আদি। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো কি? মহারাষ্ট্র। ওকে, এরপরে আছে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 7 নং জাতীয় সড়ক, ঠিক আছে। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়। বাক্যটি অশুদ্ধ, অর্থাৎ এটি শুদ্ধ এবং না অশুদ্ধ এর মধ্যে কিন্তু এসেছিল। এরপরে আছে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এটিও কিন্তু বাক্যটি শুদ্ধ না অশুদ্ধের মধ্যে এসেছিল, এটি হচ্ছে অশুদ্ধ, মানে হচ্ছে ভুল, ঠিক আছে। দেখো, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে শূন্যস্থান এসেছিল, এটা হচ্ছে অলকানন্দা নদীর মিলনস্থানে গঙ্গা নদীর কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর আছে, কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটিও শূন্যস্থানে এসেছিল। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর কিন্তু হবে কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজ সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযুক্ত হয়েছে, অর্থাৎ এটিকে সোনালী চতুর্ভুজ বলছে। এরপর দেখো, 2018 সালে ভারত চ্যাপ্টার থেকে যে শর্ট প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে, দেখো, কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি করা হয়েছে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে কি? ভাবর। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, এটা কি আছে? প্যাংগং হ্রদ, ঠিক আছে। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। ওকে, এরপর দেখো, গম হলো একটি রবি শস্য। উত্তর দেখো, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণ কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ করিডর। ওকে, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়, বাক্যটি শুদ্ধ না অশুদ্ধের মধ্যে এসেছিল, বাক্যটি হচ্ছে অশুদ্ধ, মানে ভুল। এরপর আছে, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব আখ্যা দেওয়া হয়, ঠিক আছে, বাক্যটি কিন্তু সত্য, অর্থাৎ শুদ্ধ বাক্য, ঠিক আছে। পেট্রো রাসায়নিক শিল্পকে কিন্তু আধুনিক শিল্প দানব বলা হয়, ঠিক আছে, এটা যেন মনে থাকে। এরপর দেখো, ড্যাশ মেঘালয় মালভূমি সর্বোচ্চ অংশ? উত্তর হবে কি? শিলং পাহাড় হচ্ছে মেঘালয় মালভূমি সর্বোচ্চ অংশ। 2011 খ্রিস্টাব্দের অর্থাৎ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%, অর্থাৎ শতাংশ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হলো গোদাবরী। ভারতের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম দামোদর নদী পরিকল্পনা, ঠিক আছে। এগুলো
এরপর রয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাবরা নাঙ্গাল। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্যটি হলো পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো সবগুলি প্রযোজ্য। কী কী দেখো, যেমন দেওয়া আছে আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু সমস্ত কিছুই ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল। পরের প্রশ্ন হলো 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? 53টি। এটা কিন্তু 2011 সাল অনুযায়ী 53টি ভারতের মহানগরের সংখ্যা। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্যাপ। বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ? এটাতে এসেছিল, এটা হচ্ছে অশুদ্ধ, মানে ভুল বাক্য। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙ্গর বলে, ঠিক আছে, বা অঞ্চলকে ভাঙ্গর বলে, এটি বাক্যটি শুদ্ধ, ঠিক আছে, এটি শুদ্ধ বাক্য। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, এই বাক্যটি শুদ্ধ না অশুদ্ধের মধ্যে এসেছিল? এটি হচ্ছে অশুদ্ধ বাক্য, মানে এটি ঠিক নয়। পরে হলো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ড্যাশ, উত্তর হবে কন্যাকুমারিকা। ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, এটি হচ্ছে মুম্বাই, উত্তর। এরপরে প্রশ্ন রয়েছে গঙ্গা নদীর প্রবাহের ড্যাশ সর্বাধিক দূষণ দেখা যায়, অর্থাৎ নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়। ভারতের একটি জাইদ ফসল হলো তরমুজ, হবে উত্তর। ওকে, ভারতের ড্যাশ রাজ্য অর্থাৎ তামিলনাড়ু রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী। এরপরে প্রশ্ন রয়েছে ভারতের জরিপ সংস্কার প্রধান কার্যালয় হলো দেরাদুনে অবস্থিত। ওকে, এরপরে আমরা চলে আসলাম 2020 সালে, অর্থাৎ 2020 সালে কি কি শর্ট প্রশ্ন এসেছিল ভারত থেকে, অর্থাৎ ভারত চ্যাপ্টার থেকে। ওকে, দেখো ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা, এটি কিন্তু উত্তর সহ করা রয়েছে। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত হ্রদের নাম হলো কোলেরু। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপ পদ্ধতির মাধ্যমে, এগুলো কিন্তু উত্তর সহ। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায়? হলদিয়ায় অবস্থিত। এরপরে প্রশ্ন রয়েছে শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে, বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ? এটি হচ্ছে অশুদ্ধ, মানে ভুল বাক্য। এই প্রশ্নটি এসেছিল 2020-তে। পরের প্রশ্ন পূর্ণ নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, বাক্যটি শুদ্ধ। ওকে, অর্থাৎ ঠিক বাক্য। পরে এসেছিল শূন্যস্থান পূরণ। দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো ড্যাশ, অর্থাৎ NH7। ওকে, ভারতের কলকাতা শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়, অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ এসেছিল কোথায়? কলকাতা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। ওকে, তাহলে এবারে আমরা আলোচনা করব মার্ক 2 এর, অর্থাৎ দেখো 2017 সালে প্রশ্ন এসেছিল মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 2018 সালে দেখো প্রশ্ন এসেছিল 2 মার্কের জন্য কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি, ধাপ চাষের গুরুত্ব কি, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো। 2019 সালে প্রশ্ন এসেছিল মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত, ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। 2020 সালে প্রশ্ন এসেছিল ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, দুন বলতে কি বোঝো, অনুসারী শিল্প বলতে কি বোঝো, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। অর্থাৎ এই যে সালের প্রশ্নগুলো দেখলে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়তে হবে। কেন ইম্পর্টেন্ট? কারণ এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলেই কিন্তু সালে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা যারা টিউশন পড়ছো দেখবে তোমাদের স্যারও এই সালের প্রশ্ন থেকেই বেশিরভাগ কমন দিয়ে থাকে। এছাড়া 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে সেইগুলো দেখো, কৃষি বনসৃজন কাকে বলে, জনঘনত্ব কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই সোনালী চতুর্ভুজ টেস্টে এবার অনেকবার এসেছে, অনেক স্কুলে দেওয়া হয়েছে। আদমশুমারি কাকে বলে, প্লাবন খাল কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন, সবুজ বিপ্লব কাকে বলে, রবি শস্য খারিফ শস্য জায়েদ শস্য কি, বাগিচা ফসল কাকে বলে। এরপরে আমরা চলে আসলাম মার্ক 3। মার্ক 3-এ দেখো 2017 সালে কি কি প্রশ্ন এসেছিল, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। 2017 সালে 2020 সালে প্রশ্নটি এসেছিল, তাহলে বুঝতে পারছো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য, অর্থাৎ 2022 সালের জন্য। ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো, ঠিক আছে, এটিও খুব ভালো করে পড়বে। 2018 সালে 3 মার্কের জন্য দেখো কি কি প্রশ্ন এসেছিল, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। 2019 সালে প্রশ্ন এসেছিল দেখো ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো।
2020 সালে প্রশ্ন দেখো, ভারতের সড়ক পথ ও রেলপথের 3টি করে সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এছাড়া তোমরা 3 মার্কের জন্য যে দুটি আরও প্রশ্ন পড়বে এক্সট্রা করে, বহুমুখী নদী পরিকল্পনা ও তার বৈশিষ্ট্য লেখো, পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব মার্ক 5-এর, অর্থাৎ ভারত চ্যাপ্টার থেকে মার্ক 5-এর তোমাদের কিন্তু 4টি প্রশ্ন আসবে, তার মধ্যে উত্তর করতে হয় 2টি। আমি যে সমস্ত কমনগুলো এখানে করেছি এই সমস্ত কমনগুলো যদি পড়ো তোমরা কিন্তু এখান থেকে 4টি কমন পাবে। ঠিক আছে, তো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা পড়বে। দেখো আমি এখানে প্রথম প্রশ্ন করেছি পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি ভবনের কারণ। তারপরে আছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতি ভবনের কারণ। ঠিক আছে, এটা 2020 সালে এসেছিল। মানে এই সমস্ত প্রশ্ন কিন্তু কোনো না কোনো সালে এসেছে। এই যে দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাবেই পাবে, 100% গ্যারান্টেড। এরপরে দেখো কার্পাস, গম, চা, আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। অর্থাৎ তোমরা সবাই জানো যে ভারতের কৃষি থেকে প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন কিন্তু আসবেই। ঠিক আছে, এটা হচ্ছে বিগত 10 বছর প্রশ্ন, যদি তুমি ভালো করে খেয়াল করো দেখতে পাবে প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন কিন্তু এসেছে। ঠিক আছে, 2020 সালে চা এসেছিল, তবে দেখো 2021 সালে কোনো পরীক্ষা হয়নি, এই জন্য কমন করাটা খুবই টাফের ব্যাপার। এই জন্য তোমরা কী করবে, কৃষি থেকে এই সমস্ত প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নেবে, কারণ একটা প্রশ্ন যদি ভালো করে পড়ে নাও সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, কারণ একটা প্রশ্নের পয়েন্টগুলো যদি জেনে নাও, যেমন মৃত্তিকা, জলবায়ু, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো ইউজ করা হয়। ঠিক আছে, তো এখান থেকে তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো পড়ে নেবে। তারপরে আছে ভারতের জনসংখ্যা বন্টন ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো। ঠিক আছে, তারপরে পড়বে তোমরা পাশাপাশি পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতি ভবনের কারণে। এই প্রশ্নটা 2017 সালে এসেছে, তবে 2017 সালে আসার পরে আর কোনো বছরই কিন্তু আসেনি। তো এই জন্য বলছি, যেহেতু তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে এই জন্য এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, তাহলে তোমরা কিন্তু একদম 100% কমন পেয়ে যাবে। 5 মার্কের প্রশ্নগুলো কিন্তু উত্তর করার পরে তোমরা কি করে ভারতের ম্যাপ দেবে, ম্যাপ দেওয়ার পর কোন জায়গাটা কোথায় সেটা কিন্তু চিহ্নিত করে দেবে। ঠিক আছে, তাহলে কিন্তু বেশি মার্ক পাবে, অর্থাৎ 5-এর মধ্যে 5 পাবে। স্টুডেন্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি ইতিহাস বিষয়ের 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের যেটা পরীক্ষা হবে সমস্ত কিছুই আলোচনা করে দিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো।